So hello and welcome to Talanta Biology class. আমরা আমাদের প্রিভিয়াস দুটো ভিডিও ধরে NCERT সিরিজ করছিলাম অন দ্য টপিক photosynthesis in higher plants. আজকে বেসিক্যালি আমরা যতদূর আমরা দুটো ভিডিওতে ডিসকাস করেছি the basics of photosynthesis, the pigments, the light reactions, সেগুলোর ওপরে একটা MCQ একটা DPP সেশন করব. So let's begin. আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে in an experiment mature leaves on the plant were enclosed for a fixed amount of time in a transparent bag that had radioactive CO2. In which part of the plant will maximum radioactivity be found after some time? তো বেসিক্যালি কি বলা হচ্ছে একটা প্লান্টে ম্যাচিওর লিভস আছে এবং প্লান্টটাকে আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাগে কভার করে রেখেছি, অলরাইট, এবং সেই ট্রান্সপারেন্ট ব্যাগটার মধ্যে রেডিওঅ্যাক্টিভ CO2 রয়েছে। তাহলে ট্রান্সপারেন্ট ব্যাগটা দিয়ে কভার করার মোটিভ কি, যাতে অ্যাটমসফেরিক CO2-র কন্টামিনেশন না হয়। এবং রেডিওঅ্যাক্টিভ CO2 ইউজ করার কারণটা কি, আমি এই CO2টাকে ট্র্যাক করতে চাই। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি প্লান্টের কোন পার্টে ম্যাক্সিমাম রেডিও অ্যাক্টিভিটি দেখব। এটা বুঝতে গেলে আমাকে জানতে হবে যে ম্যাক্সিমাম রেডিও অ্যাক্টিভিটি এই পার্টিকুলার কোয়েশ্চেন অনুযায়ী কি বোঝাতে চাইছে। ম্যাক্সিমাম রেডিও অ্যাক্টিভিটি এই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা অনুযায়ী বোঝাতে চাইছে যেই পার্ট অফ প্লান্টটা ম্যাক্সিমাম CO2 নেবে। ম্যাক্সিমাম CO2 একটা প্লান্টের কোন পার্ট নেবে, যে পার্টটা ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করছে। তাহলে আমাকে আমার অপশনগুলোর মধ্যে থেকে সেই পার্টিকুলার অপশনটাকে চুজ করতে হবে যে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করবে। আমার অপশনস কি কি? এ, অ্যাক্টিভলি গ্রোয়িং লিভস, বি, গার্ড সেলস অফ অল দ্য লিভস, সি, ম্যাচিওর লিভস, ডি, সেনেসিং লিভস অ্যান্ড রুটস। একটা জিনিস খুবই কমন থ্রু আউট দ্য লিভিং ওয়ার্ল্ড, খাবারের দরকার সবচেয়ে বেশি হয় গ্রোয়িং পার্টসের। সেটা অ্যানিমেলসের ক্ষেত্রেও ঠিক, সেটা প্লান্টসের ক্ষেত্রেও ঠিক। যারা অলরেডি গ্রো করে গেছে তাদেরও অবভিয়াসলি খাবার দরকার, কিন্তু কম। যারা বুড়ো হয়ে গেছে তাদের খাবারের খুব বেশি প্রয়োজন নেই। ম্যাক্সিমাম খাবারটা প্রয়োজন হয় যারা গ্রো করছে তাদের। তাহলে এখানে কারা গ্রো করছে? আমার অ্যাক্টিভলি গ্রোয়িং লিভস। তাহলে আমার ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হবে ইন দ্য অ্যাক্টিভলি গ্রোয়িং লিভস। ম্যাচিওর লিভসে হবে না, বিকজ ওরা ম্যাচিওর। সেনেসিং লিভসে বিকজ ওরা অলরেডি ম্যাচিওর করে গিয়ে বুড়ো হয়ে গেছে, সিম্পলি ওরা একটা টাইমের পরে ডাই আউট করবে। অ্যান্ড গার্ডস সেলসও হবে না, বিকজ দে আর নর্মাল সেলস অফ দ্য লিভস, দে আর নট ইয়াং এনিমোর। So the correct answer is actively growing leaves. Second question, chemosynthetic bacteria obtain energy from. Chemosynthetic কথাটা মানে কি? ফটোসিনথেটিক নয়, মানে লাইটের প্রেজেন্সে কিন্তু ওরা খাবার বানাচ্ছে না। কিসের প্রেজেন্সে বানাচ্ছে? কেমিক্যালস। কেমো মানে কেমিক্যালস। তাহলে লাইটের প্রেজেন্সে বানাচ্ছে না বলে সান হবে না। Neither are infrared rays in that case correct, কারণ ওদের ইনফ্রারেড রেজ দরকার নেই। অর্গ্যানিক সাবস্টেন্সও দরকার নেই, কারণ অর্গ্যানিক সাবস্টেন্সটাই ওরা তৈরি করবে, খাবারটাই হচ্ছে অর্গ্যানিক সাবস্টেন্সটা। তাহলে এটাও ইজ নট মাই আনসার। তাহলে কি পড়ে থাকছে? দ্য অনলি কেমিক্যালস রিমেনিং হচ্ছে আমাদের ইনঅর্গ্যানিক কেমিক্যালস। তাহলে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া বেসিক্যালি ইনঅর্গ্যানিক কেমিক্যালস থেকে নিজেদের খাবারগুলো বানায়। নেক্সট কোয়েশ্চেন, which one is the correct summary equation of photosynthesis? কোনটা আমাদের ফটোসিনথেসিস প্রসেসটাকে সামারাইজ করছে? অপশন এ তে দেখাচ্ছে একটা গ্লুকোজ মলিকিউল C6H12O6 অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে। এবার ফটোসিনথেসিসের মেন পারপাস কি? গ্লুকোজ তৈরি করা। তাহলে আমি রিঅ্যাক্টেন্টে কোনোদিন আমার গ্লুকোজ পেতে পারি না, তাহলে অপশন এ হবে না। অ্যাগেন অপশন বিতে সেম জিনিস, আমার রিঅ্যাক্টেন্টে গ্লুকোজ মলিকিউল, তাহলে দিস ক্যানট বি মাই আনসার আইদার। থার্ড অপশনে ওকে, গ্লুকোজ নেই, CO2, H2O, H2O and C6H12O6 দিচ্ছে। বাট হিয়ার আমরা জানি ফটোসিনথেসিসের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে অক্সিজেনের লিবারেশন। সেই অক্সিজেনটা কিন্তু এখানে মিসিং। তাহলে এইটাও আমার কারেক্ট রিয়াকশন, কারেক্ট ইকুয়েশন নয়। আমার কারেক্ট ইকুয়েশনটা কি? দিস ওয়ান, 6CO2 plus 12H2O in the presence of light and chlorophyll gives 6O2 plus C6H12O6 and 6H2O. Next, which light range is most effective in photosynthesis?
আমরা যখন ফটোসিনথেসিসের অ্যাকশন স্পেকট্রাম দেখেছিলাম তখন দেখেছিলাম যে দুটো জায়গায় বেসিক্যালি ফটোসিনথেসিস নিজের ইফেক্টিভনেস দেখায়। একটা হচ্ছে ওর ব্লু রেঞ্জটা, আর একটা হচ্ছে ওর রেড রেঞ্জটা। তাহলে গ্রিন আর ভায়োলেটকে আমি এলিমিনেট করে দিতে পারি, ব্লু অ্যান্ড রেড। এবার ব্যাপারটা হচ্ছে রেট অফ ফটোসিনথেসিস দু জায়গাতেই হাই, কিন্তু ফটোসিনথেসিসের রেটটা হায়ার ইন রেড লাইট, অর ফটোসিনথেসিসটা খুব অল্প সময়ে হয় এই রেড লাইটে। যদি আমরা আমাদের ফটোসিস্টেমগুলোর কথা চিন্তা করি, তাহলে একটা P680, একটা P700, তাহলে দুটো রিয়াকশন সেন্টারই কিন্তু আমার রেড লাইটের রেঞ্জে অ্যাবজর্পশন পিক দেখাচ্ছে। তাহলে আমার ফটোসিস্টেমগুলো অনুযায়ী যদি আমি যাই, তাহলে ফটোসিনথেসিসের রেটও কিন্তু ওই রেড রেঞ্জেই হাই হওয়া উচিত। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, রেড। নেক্সট, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, গ্রানা কোথায় থাকে? আমরা যখন ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার দেখছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসেসে, আমরা দেখেছিলাম যে গ্রানা হচ্ছে ওই স্ট্যাকগুলো অফ থাইলাকয়েডস প্রেজেন্ট ইন দ্য ক্লোরোপ্লাস্ট। তাহলে মাইটোকন্ড্রিয়াতে অবভিয়াসলি গ্রানা থাকবে না, কারণ গ্রানা আর বেসিক্যালি দ্য ক্যারিয়ার্স অফ ক্লোরোফিলস। ক্লোরোফিলের কোনো দরকার নেই মাইটোকন্ড্রিয়াতে, নাইদার ইজ ইট রিকোয়ার্ড ইন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অর রাইবোজোম। তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। Again, photosynthetically active radiation is represented by the range of wavelength of. যখন আমরা ফটোসিনথেসিসের অ্যাকশন স্পেকট্রা দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম আমরা যখন ওয়েভলেন্থ প্লট করছি বেসিক্যালি 400 থেকে 700 প্লট করেছিলাম। এটাই হচ্ছে আমার ভিজিবল রেঞ্জটা লাইটের। তাহলে যখন আমাদের ফটোসিনথেসিসের অ্যাকশন স্পেকট্রাটা 400 থেকে 700 যাচ্ছে, তাহলে আমার ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশনও এটাই। So this is the answer, 400 to 700 nanometer. Next question. Which one of the following is essential for photolysis of water? Konta responsible বা konta is essential for photolysis of water? Again, this is a theoretical question. Manganese হচ্ছে extremely important একটা mineral যেটা photolysis কে aid করে। Photolysis manganese এর absence এ cannot take place. Next question. The Z scheme refers to the type of photosynthesis that occurs in plants found in areas with minimal precipitation. Z scheme কোনো type of photosynthesis নয়, তাহলে option A হবে না। Next, the pattern of grana within the chloroplast of photosynthetic plants. Again, Z scheme কোনো granar pattern বোঝায় না, it has nothing to do with the structure of chloroplasts. তাহলে B cannot be the answer either. Carbon fixation process, which is also known as the Calvin cycle, না। Calvin cycle is basically the biosynthetic process, আর Z scheme আমরা biosynthetic process-এ দেখিনি, আমরা লাইট রিয়াকশনের সময় দেখেছিলাম। তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে an energy diagram for transfer of electrons in the light reactions of photosynthesis in plants. আমরা দেখেছিলাম যে যখন আমরা redox potential অনুযায়ী ইলেকট্রন ট্রান্সপোর্টের কম্পোনেন্টসগুলোকে ড্র করছি, তখন একটা Z লাইক প্যাটার্ন পাচ্ছি। এটাকেই আমরা বলেছিলাম the Z scheme. Alright? The next question. Oxysomes or F0, F1 particles occur on. আমি যখন আমার লাস্ট ভিডিওতে এক্সপ্লেন করছিলাম F0, F1 particles ATP synthase, তখন আমি বলেছিলাম যে এই সেম স্ট্রাকচারগুলো আর অলসো প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া, এবং দুটোকে তফাৎ করার জন্য একটা এক্সট্রা সি ইউজ করা হয় ইন কেস অফ ক্লোরোপ্লাস্টস। সেই সিটা এখানে নেই, সো এটা স্পেসিফিক্যালি মাইটোকন্ড্রিয়ার ATP সিনথেসকে ইন্ডিকেট করছে। এবং মাইটোকন্ড্রিয়ার কোথায়? That is somehow similar to that of our chloroplast. Inner mitochondrial membrane থাকে বেসিক্যালি এই অক্সিজোম স্ট্রাকচারসগুলো। থাইলাকয়েডসে নয়, ক্লোরোপ্লাস্ট সারফেসে নয়, বিকজ এগুলো CF0, CF1 নয়, অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল সারফেসেও নয়, স্পেসিফিক্যালি অন দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। নেক্সট, ইন photosystem 1, the first electron acceptor is, আমরা দেখেছিলাম যে ফটোসিস্টেম 1-এ অর্থাৎ আমাদের P700 যে সিস্টেমটা, সেটা ফার্স্ট অ্যাবজর্ব করছে, ফার্স্ট ইলেকট্রনটাকে যে অ্যাকসেপ্ট করছে ফ্রম P700, ফ্রম ক্লোরোফিল A, সেটা হচ্ছে ফেরিডক্সিন। অ্যান্ড ফেরিডক্সিন আমি বলেছিলাম ইজ বেসিক্যালি
অ্যান আয়রন সালফার প্রোটিন। সাইটোক্রোম নয়, বিকজ সাইটোক্রোম হচ্ছে একটা ক্যারিয়ার, প্লাস্টোসায়ানিনও একটা ক্যারিয়ার, অ্যান্ড প্লাস্টোকুইনন আমাদের ফটোসিস্টেম 2-তে কাজে লাগে। সো ferredoxin or an iron sulfur protein is the correct answer. The first acceptor of electrons from an excited chlorophyll molecule of photosystem 2 is, আমরা দেখলাম একটু আগেই যে ferredoxin নয়, because ferredoxin is PS1A primary acceptor. Iron sulfur protein নয়, কারণ সেটাও ferredoxin is basically an iron sulfur protein. Cytochrome নয়, কারণ cytochrome is a transporter. আমাদের PS2 এর প্রাইমারি অ্যাকসেপ্টরের নাম হচ্ছে প্লাস্টোকুইনন, which is basically a quinone. তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে quinone. Now, who used prism, white light, green alga, cladophora and aerobic bacteria and plotted the action spectra for photosynthesis? এই স্পেসিফিক রিয়াকশনটা ইউজ করতে আমরা কাকে দেখেছিলাম এই স্পেসিফিক এক্সপেরিমেন্টটা? স্যাশকে আমরা দেখিনি, কারণ স্যাশকে আমরা দেখেছিলাম গ্লুকোজ এর এক্সপেরিমেন্টটা করতে, গ্লুকোজ তৈরি হচ্ছে থ্রু ফটোসিনথেসিস সেটা এক্সপ্লেন করতে। নাইদার ইজ ইট আর্নান অর আর্নল্ড। দ্য কারেক্ট আনসার ইজ এঙ্গেলম্যান বা T.W. এঙ্গেলম্যান। Again, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন ছিল, উই নিড টু রিমেম্বার দিজ বিটস অ্যান্ড পিসেস। Which one of the following pigments does not occur in the chloroplast? আমরা যখন ক্লোরোপ্লাস্টের পিগমেন্টস পড়েছিলাম, আমরা 4টে পিগমেন্ট পড়েছিলাম, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জান্থোফিল অ্যান্ড ক্যারোটিন। অ্যান্থোসায়ানিন কিন্তু আমরা পড়িনি, তাহলে এখানে দ্য কারেক্ট আনসার ইজ অ্যান্থোসায়ানিন। The reaction center with respect to cyclic phosphorylation is, cyclic phosphorylation পড়ার সময় আমরা দেখেছিলাম PS1 involved। তাহলে PS1 এর রিয়াকশন সেন্টারে আমরা কোন পার্টিকুলার ক্লোরোফিল মলিকিউলটাকে দেখেছিলাম? ক্লোরোফিল এ, দ্যাট শোজ দ্য অ্যাবজর্পশন পিক অ্যাট 700 ন্যানোমিটার অফ লাইট। তাহলে এখানে কারেক্ট অপশন আমার কি? P700। বাকিগুলোর প্রশ্নই ওঠে না। P680 নয়, বিকজ ইট ইজ ইন কেস অফ PS2, অ্যান্ড সাইক্লিক ফসফোরিলেশনে PS2-র কোনো কাজ নেই। আর P450, P580-র কোনো রকম কোনো reaction centerই নেই। So the correct option is P700. And last but not the least, in PS2, P680 refers to, a P680 মানে কি? ক্লোরোফিল বি না, P680 ক্লোরোফিল বি মলিকিউলটাকে ইন্ডিকেট করছে না। ক্লোরোফিল এ মলিকিউল অবভিয়াসলি ক্লোরোফিল এ মলিকিউলকে ইন্ডিকেট করছে, কিন্তু P700ও ক্লোরোফিল এ মলিকিউলকে ইন্ডিকেট করছে, স্পেসিফিক্যালি P680 নয়। নাম্বার অফ পিগমেন্ট মলিকিউলস না, 680 খানা পিগমেন্ট মলিকিউলস আছে PS2 লাইট হারভেস্টিং সিস্টেমে, সেটা ইন্ডিকেট করছে না P680। লাস্ট কি বাঁচলো? অ্যাবজর্পশন পিক অফ ক্লোরোফিল এ। ইনডিড ক্লোরোফিল এ কত ন্যানোমিটারে অ্যাবজর্পশন পিক দেখাচ্ছে সেটাই ইন্ডিকেট করে এই নাম্বারটা। PS2 এর ক্ষেত্রে এটা 680, PS1 এর ক্ষেত্রে সেটা 700। তাহলে দ্য কারেক্ট অপশন ইজ অ্যাবজর্পশন পিক অফ ক্লোরোফিল এ। এরকম আরও অনেক ছোট ছোট প্রশ্ন আমরা এই লাইট রিয়াকশনস, তারপর পার্টিকুলারলি কেমিওসমোসিস, জেড স্কিম, পিগমেন্ট মলিকিউলস, তারপরে ফটোসিনথেসিসের বেসিক্যালি অ্যাকশন স্পেকট্রা, অ্যাবজর্পশন স্পেকট্রা, বেসিক এক্সপেরিমেন্টসগুলো, এই সমস্তগুলো থেকে এক্সপেক্ট করতে পারি ইন কম্পারেটিভস। তো অ্যাগেন আমি যেটা আমার লাস্ট দুটো ভিডিওতেও বলেছিলাম যে ইন্টিমিডিয়েটিং লাগে, বাট ইট ইজ নট অ্যাট অল ইন্টিমিডিয়েটিং যদি আমরা একটু বুঝে বুঝে পড়ি, এবং বুঝে বুঝে পড়লে এই 15খানা যে MCQ এগুলো উত্তর করা কোনো ব্যাপারই না। এই 15খানা MCQতে 15ই উঠবে ইন কেস অফ ফটোসিনথেসিস। তো আমার মনে হয় আই কুড মেক মাই সেলফ ক্লিয়ার। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।